মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। এ কথাই ঠিক যে নামাজ না থাকলে, সলাত না থাকলে হজের এবাদত বাতিল হবে, অথচ হজ বড় এবাদত। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম, রোজা থাকা। এরপরেও যদি সলাত না থাকে তাহলে রোজা সিয়ামের মতো দামি ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সব ইবাদত শুধু আপনার উপকার করে, আর দান আপনাকে ছেড়ে আপনার তো উপকার করে করে আর একজনের করে। হজ করলেন শুধু আপনার উপকার, সিয়াম রোজা থাকলেন শুধু আপনার উপকার, সালাত আদায় করলেন, নামাজ পড়লেন শুধু আপনার উপকার, কোরআন তেলাওয়াত করলেন শুধু আপনার উপকার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন শুধু আপনার উপকার। কিন্তু দান করলেন যখন, তখন আপনার সাথে সাথে আর একজনের। কিভাবে? বাপের নামে দান করলেন, নেকি আপনারও হলো, আর বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন, জাহান্নামে দিবেন, কিন্তু আপনি দান করলেন, তখন আল্লাহর রাগটা মিটে গেল, স্বাভাবিক হয়ে গেল। এর নাম দান। আল্লাহর নবী বলছেন যে মানুষের দান পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এত ক্ষমতাধর, শক্তিশালী, পাওয়ারফুল ইবাদত দান। এর পরেও যদি সলাত না থাকে তাহলে দানের মতো ইবাদতটাকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, এটা বাতিল। তাহলে বোঝা গেল যে ইবাদতের জগতে সবচেয়ে দামি বা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সলাত। সলাত নাই তো কিছুই নাই। এরপরে হালাল রুজি যদি না থাকে তো সলাতও নেই। বলেন তো দেখি, সব মিলে সবচেয়ে আগে হলো কোনটা? হিসাবে তো হালাল রুজি হলো। কিছুই না হলে কিছুই হয় না, সলাত না হলে কিছুই হয় না। দেখি এখন হালাল রুজি না হলে সলাতও হয় না। তাহলে ইবাদতের জগতে মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। এ কথার অর্থ এই নয় যে টাকা কম উপার্জন করতে হবে, নরসিংদী জেলার মতো বেশি টাকা উপার্জন করতে হবে। নরসিংদী জেলার লোকেরা ব্যবসা বাণিজ্য করেন, আর আল্লাহর নবী ব্যবসা বাণিজ্যকে ভালোবেসেছেন। আল্লাহর নবী বলছেন, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী, বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। পক্ষান্তরে জমি চাষকে অপছন্দ করেছেন। আল্লাহ নবী বলছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আবার বলছেন আত-তিজারাত মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে কসম চলে আসে। কসম, আল্লাহর কসম, আমি এই দামে কিনেছি, অনিচ্ছায় চলে আসে। তাহলে রাসূল বলছেন ফুসুবহু বিসাদকা, এটা দান করে ওর ক্ষতিটা পূর্ণ করে দাও। তাহলে আল্লাহ রাসূল ব্যবসার ব্যাপারে অনেক কথা বললেন। কেন? ব্যবসা করেই অসহায় মানুষের উপকার করা যায়, ফকির মিসকিনের উপকার করা যায়।
চাকরি করলে তা করা যায় না। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষেরা চাকরি করে, যে বেতন মাসে পায় ওটা 25 দিনে শেষ হয়, আর 5 দিন ধার কর্জ করে চলে। আবার যখন পেয়েছে তখন ধার কর্জ পরিশোধ করতে করতে কমে গেছে, আবার 25 দিনে শেষ হয়ে গেছে। তো সারা জীবনটা এভাবে গেল, তো ফকির মিসকিনকে কি দিবে? বাপ মাকে কি দিবে? পয়সা বেশি ইনকাম করবে, ব্যবসা করে কোটি কোটি টাকা, ফকির মিসকিনকে দিবে, চাচা চাচিকে দিবে, দেশবাসীকে দিবে, কমে মাদ্রাসায় দিবে, আহাল পরিবারকে খাওয়াবে, ভালো গাড়ি বাড়ি করবে। সব কিছু ঢুকে আছে ব্যবসার মধ্যে। যার কারণে আল্লাহ রসুল বলছেন না তাওজিরা সাদেকাল আমিন এখনো ইয়াউমুল কিয়ামাল আম্বিয়া শুহাদা ও সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। সত্যবাদী বিশ্বস্ত মানে আপনার সাথে যে ব্যবসা করে সে নিশ্চিত মনে করে যে এই কাপড় ফাঁকি দিয়ে দিবেন, ভালোটাকে ভালো ভালো বলেই দিবে। যার সাথে আপনার সাথে যারা করে বহির্বিশ্বের, তারা আপনাকে বিশ্বাস করে। আপনি যেটা বলেন সত্য কথা বলেন, মিথ্যা বলেন না, তার নাম হলো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। নবীগণের সাথে থাকবেন। ব্যবসা করেই ইসলাম ধর্মের উপকার করা যায়। সেই দিনের কথা ভুলে গেলেন যেদিন আল্লাহর নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, প্রায় 600 কিলোমিটার পথ, টাকা পয়সা নেই, রৌদ্র খুব বেশি, বের হওয়া যায় না, কি করা যায়? তো উমার কি করা যায়? তো উমার বললেন ঠিক আছে আমি আমার অর্থ সম্পদ অর্ধেক দিলাম। মনে মনে বললেন আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠগিয়ে দিব। তো আবু বকর সিদ্দিক আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এতে কিন্তু ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর মানুষ আর কেউ আগে যেতে পারবে না, এই পথ বন্ধ। তখন ওমর বললেন আজ যখন পারিনি, জীবনে আর কোনোদিন অন্তত আবু বকর সিদ্দিককে নেকি করে পারবো না। এখনো কিন্তু টাকা পয়সা কিছুই হয়নি, এদিকে কিছু হবে না। উসমান, আল্লাহর নবী, যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। মানুষ ছিল 30,000, তাহলে তিনি 15,000 মানুষকে 15,000 উট দিবেন আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। নরসিংদী জেলার এমন কোনো মানুষ নেই যে রাজি হতে পারে যে 3 মাস আমি 15,000 মানুষকে খাওয়াবো। আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন? 3 মাস কেন, একদিনের বের করেন। 15,000 মানুষ একদিন খাওয়াবে, কঠিন। এর নাম ধনী, এর নাম ব্যবসায়ী। সৌদি আরবে তখন তিনি ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী, আর মূল ব্যবসা ছিল উট। ইবাদতের জগতে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত। এই কথা নিয়ে কথা এসেছে, কোরআন তেলাওয়াত। এই বিশাল কোরআন মাজিদে কি আছে না পড়লাম না বুঝলাম। তো আছে জাহান্নাম জান্নাতের আলোচনা, সেইটা একটু বলবো। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ, 2 জন যেখানে বসে আছে সেখানে না বসা, মানে আড্ডা না পিটা। দোকানে বসে, টিভির সামনে বসে ল্যাংটা মেয়ে দেখে অন্তর কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে আরেকজনের বদনাম না করা। টিভির সামনে বসে উলঙ্গ নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু জুড়িয়ে আরেকজনের বদনাম করে তা জাহান্নাম কিনে নেওয়া ভালো নয়।
না বসলেও চলে। কই আমরা তো কোনো দিন দোকানের সামনে বসিনি, কোনো দিন নয়। আছি তো আমরা, চলছে তো। আমি আমার জীবনে কোনোদিন বসিনি। আমি তো চায়ের স্টলে কোনোদিন বসে চা পান করিনি। আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, দাওয়াত খায়ও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এই চারটা কথা বলতেন। তা আমরা আগে থেকে এইটা করার চেষ্টা করি, অন্তত দোকানপাটে বসি না। আর আপনি কেন যে আড্ডা পিটেন, দোকানে বসে চা খানার গল্প করেন, মানুষের বদনাম করেন? বদনাম যে খুব খারাপ কাজ। যদিচ মৌলানা সাহেবের বদনাম ছাড়া চলেই না, আপনার তো চলে না, চলেই না। মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তা কি জানেন? এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, নাম শুনেছেন কোনোদিন? সেই বইয়ে লেখা আছে যে মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জান্নাত কাকে দিয়ে উদ্বোধন হবে এই কথা বলা হয়নি, তবে বলা যেতে পারে যে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিসাবে তাকে দিয়ে উদ্বোধন করা হবে, এটাই ধরে নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ চারটে। তার 4 নাম্বার হচ্ছে দোকানপাটে বসে গল্প না করা। বিশাল কোরআন মাজিদে কি আছে? এই বিশাল কোরআন মাজিদে 1 নাম্বার আছে আল্লাহর ক্ষমতা, শুধু ক্ষমতা। ক্ষমতা দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। ক্ষমতা দেখাতে গিয়ে 1 নম্বরে দেখিয়েছেন আকাশ জমিনের মালিক তিনি। কে পারে আকাশ বানাতে? কে পারে জমিন বানাতে? মানুষ, জিন, ফেরেশতাকে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন। পারলে কেউ ভেঙে দিতে পারে, পারলে কেউ তার মতো বানাতে পারে। কিয়ামত পর্যন্ত আকাশ জমিনের মতো কেউ বানাতেও পারবে না, কেউ ভাঙতেও পারবে না। তার নাম ক্ষমতা। 2, সূর্য এবং চন্দ্র বলতে পারে কেউ কিভাবে আসে কিভাবে যায়? ঠেকাতে পারে কেউ? আজকে ঠেকিয়ে দিলাম। জিন, ইনসান, ফেরেশতাকে চ্যালেঞ্জ করা আছে, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ চন্দ্র সূর্যকে ঠেকাতে পারবে না। তার নাম ক্ষমতা। যেখানে সেখানে কোরআন মাজিদের পাতায় পাতায় চন্দ্র সূর্য, চন্দ্র সূর্য, আকাশ জমিন। 3 হচ্ছে রাত দিন, কিভাবে আসে কিভাবে যায়, কিভাবে কমে কিভাবে বাড়ে। পারে কে কেউ ঠেকাতে? কেউ পারে না। মানুষ পারে না, জিন পারে না, ফেরেশতা পারে না। এই দিন রাতের আসা যাওয়াকে কেউ ঠেকাতে পারে না। ঠেকাক না কেউ, এটা হলো তার ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, পারে কি কেউ বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করতে? ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন, আমি আদ সামুদকে মেরে দিয়েছি, নমরুদকে মেরে দিয়েছি, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারেনি। তারা এত শক্তিশালী জাতি ছিল, আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীর কোনো দেশে কখনো সৃষ্টি করেননি। আদ সামুদ এত শক্তিশালী ছিল, একেবারে ঝড় বৃষ্টি দিয়ে, সেই ঝড় বৃষ্টির বাতাসের নাম হচ্ছে রিহে সরসা, একেবারে একাকার করে দিয়েছে। ওই বাতাস মানুষের হাতে ছিল না, ফেরেশতার হাতে ছিল না, আল্লাহর নিজস্ব হুকুমে চলছিল। যেখান দিয়ে গেছে গাছপালা, বাড়ি ঘর, লোহা লাক্কড় পাথর সব কেটে চলে গেছে। তার নাম রিহে সরসার। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ সামুদ মেরে দিয়েছি, বিচার করতে পারিনি। এই হলো 1 নম্বর আলোচনা কোরআন মাজিদে।
কোরআন মাজিদের 2 নম্বর আলোচনা হচ্ছে গাফুর, রাহিম, রহমান, অদুদ। পাতায় পাতায় যেখানে সেখানে এক পাতাতে 2-3 বার গাফুর, রাহিম, রহমান, গাফুর, রাহিম, রহমান, অদুদ, রউফ, এইভাবে একেবারে কোরআন মাজিদকে ভরে ফেলা আছে। 3 নম্বরে আছে কিছু বিধান। চুরি করলে হাত কাটা যাবে, সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হবে। এই 4 নম্বরে আছে এরই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাতের আলোচনা। বলেন তো কয়টা জিনিস আছে? কয়টা আছে কোরআন মাজিদে আলোচনা? মূলত 4টে। এক, ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে সর্বপ্রথমে কি দেখিয়েছেন? আকাশ জমিন। ক্ষমতা দেখাতে গিয়ে দ্বিতীয় কি দেখিয়েছেন? চন্দ্র সূর্য। ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় কি দেখিয়েছেন? দিন রাত। ক্ষমতা দেখাতে গিয়ে চতুর্থ কি দেখিয়েছেন? বৃষ্টি বর্ষণ, ঘাস গজানো। ক্ষমতা দেখাতে গিয়ে পঞ্চম কি দেখিয়েছেন? মেরে দিয়েছি, বিচার করতে পারেনি কেউ, মামলা করতে পারেনি। আব্দুর রাজাক সাহেব কবি নজরুল ইসলামের আর ঠাকুরের মানের হানি করেছে, তাই 5,000 কোটি টাকার মামলা। তা আমি যখন কোর্টে দাঁড়ালাম তো জজ বলছেন আপনি পিস টিভির আলোচক? বলে জি। তা আপনার মামলা খারিজ করে দিলাম। তো এখন এটা দুনিয়াবি ব্যাপার, কেউ মামলা করতে পারে না। আবার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফুক বাহা, পরোয়া করে না কেউ বিচার করতে পারবে, ভয় করেন আল্লাহ। আদ সামুদকে মেরে দিয়েছেন, ওয়ালা ইয়াখাফুক বাহা, ফলাফলের ভয় করেন না, কি হবে? আদ সামুদকে মেরে দিলে কি হবে? মেরে দিয়েছি। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, পারে না কেউ বিচার করতে। তার নাম ক্ষমতা। ওয়ালা ইয়াখাফুক বাহা, ফলাফলের পরোয়া করেন না, কি হবে? আদ সামুদকে মেরে দিয়েছি, করুক না বিচার কেউ। ফেরাউনকে ডুবিয়ে দিয়েছি, করুক না বিচার কেউ। নমরুদকে ক্ষুদ্রত মাছি দিয়ে মেরে ফেলেছি, বিচার করুক না কেউ পারলে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলছে, কেউ বিচার করতে পারে না। তার নাম ক্ষমতা। এটাই আছে মূলত কোরআন মাজিদে। 2 আছে গাফুর, রহমান, রাহিম। 3 আছে কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে। 4 আছে এরই ফাঁকে ফাঁকে কিসের আলোচনা? জাহান্নাম জান্নাত। আজকের আলোচনা জাহান্নামের আলোচনা, জাহান্নামের পরিচয়। এই ছেলে, আমিও অনেক দূর থেকে এসেছি, আপনিও খুব ভালোবাসা দেখিয়ে কষ্ট করে এসেছেন। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দোকানপটে বসে সময় কাটায়েন না, আর ঢং ঢং করে আসলেন আবার চলে যাচ্ছেন, এতে কি হবে? বাড়িতে গিয়ে টিভি চালু করে কিছু সময় কাটাবেন, এতে কি হবে? নোংরামি ত্যাগ করে ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমিও আপনার সাথে আছি। জাহান্নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান্নামের পরিচয়, তারপরের আলোচনা হবে জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে জাহান্নাম কথা বলতে পারে, তারপরের আলোচনা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর, তারপরের আলোচনা হবে জাহান্নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে, তারপরের আলোচনা হবে সংক্ষিপ্ত জাহান্নামের শাস্তি, আগুন, জাক্কুম, আরো আরো আরো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন
হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম, দেখো তো, এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। তো ঢোকো এখন, ইসলাউহা, ঢোকো এখন। ফাসবেরু ওয়ালা তাসবেরু, ধৈর্য ধারণ করো আর না করো, থাকো আর না থাকো, সব সমান। থাকলেই কি, না থাকলেই কি, ধৈর্য ধারণ করলেই কি আর না করলেই কি, ঢোকো। এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু? না দেখতেই পাচ্ছ না, দেখো তো এটা কি জাদু? আমি কি তোমাদের চোখে ভেলকি লাগিয়েছি? আমি তো জাহান্নামের কথা বলেছিলাম, তো সেটা তো অস্বীকার করেছিলে। দেখো তো এইটা কি জাদু? তুমি কি মনে করছো যে আমার চোখে মনে হয় জাদু করে জাহান্নাম দেখানো হচ্ছে? তুমি তো জাহান্নাম অস্বীকার করছিলে। আর সেহরুন হাজা, দেখো তো এটা কি জাদু? আমি কি তোমার চোখে ভেলকি লাগিয়েছি? না দেখতেই পাচ্ছ না। এইভাবে আল্লাহ বলবেন ফেরেশতারা মজাক করার জন্য। এইসব বোকা মানুষগুলিকে মজাক করবেন এভাবে, জাহান্নামের সামনে খাড়ো করে। আফা সেহরুন হাজা, এটি কি জাদু? দেখো তো এটি কি তোমার চোখে ভেলকি লাগানো আছে? না তুমি দেখতেই পাচ্ছ না। জাহান্নামের পরিচয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উঁত পেতে ধরে আছে, বসে আছে শত্রুকে ধরার জন্য। জাহান্নাম আপনার জন্য শত্রু, লুকিয়ে বসে থাকে যে, তাকে বলে শত্রু, সুযোগ পেলে ধরবে। তা আল্লাহ বলছেন যে জাহান্নাম মিরসাদ, ও উঁত পেতে বসে আছে, সুযোগ পেলেই ধরবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য থাকার জায়গা। জোর করে জমি দখল করেছে, পিটিয়ে নেতা হয়েছে, ক্ষমতা দেখিয়ে দোকান দখল করেছে, ক্ষমতা দেখিয়ে নিঃস্ব মানুষকে সরিয়ে দিয়েছে, দাপটে চলেছে পৃথিবীতে। এদের থাকার জায়গা জাহান্নাম। মানুষে বলে জোর যার মুল্লুক তার, এখন বলতে হবে জোর যার জাহান্নাম তার। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে জোর যার মুল্লুক তার, ক্ষমতার যার দেশ তার। তো বলতে হবে যে ক্ষমতার যার জাহান্নাম তার। জোরের ফলাফল হলো জাহান্নাম। এ কথা আমি বলিনি, এটা আল্লাহ বলছে। লাবেসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে, কাল কাল ধরে, শতাব্দীর পর শতাব্দী থাকবে। জাহান্নামের পরিচয়, ফাম্মা মান খাফাত মাওয়াজিনু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হাল নারু ইলা তারকাতিহি, রাহুল বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করার জন্য যেসব বড় বড় মাধ্যম পেশ করেছেন, তার কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাত একটি বড় মাধ্যম। মানুষ যদি কবর, কিয়ামত, জাহান্নাম, জান্নাতের আলোচনা পড়ে, বুঝে,
বোঝার চেষ্টা করে তাহলে তার পরকালমুখী হওয়া খুব সহজ হবে। মরণ একদিন আসবেই এই বইটা লেখার পরে একজন জেনারেল শিক্ষিত মানুষ আমাকে বললেন, আব্দুর রাজ্জাক, মরণ একদিন আসবে এটা তো একটা কমন কথা, এই নামে কি বই লেখা ভালো হলো? তা আমি বললাম, আপনি পড়েন। বইটা 10 বার পড়ার পরে বলছে যে আমি যত বই পড়েছি তাতে আমি নিজেকে পরকালমুখী তত করতে পারিনি, এই বইটা পড়ে আমি নিজেকে যতটুকু পরকালমুখী করতে পেরেছি। অবশ্য আমি জানি না যে আপনার বাড়িতে মরণ একদিন আসবে এই বই আছে কি না। আপনার জন্যই লিখেছিলাম যে মরণ একদিন আসবেই। আমার শ্বশুর যখন আমাকে আগিয়ে দেওয়ার জন্য পিছে পিছে হাঁটতেন, খুব সতর্ক মানুষ, যার কারণে বারবার বলতেন, খুব দেখে শুনে গাড়িতে উঠিও, টাকা পয়সা দেখে রাখিও, বাচ্চাদেরকে ভালো করে খেয়াল করিও, এভাবে বলতেই থাকতেন। তা আমি মনে করতাম মনে মনে যে এত বলার প্রয়োজন নেই। তবে আমি এটাও ভাবতাম যে এমন একদিন আসবে যেদিন ইনি আর আমার পিছে পিছে আসবেন না। তো হঠাৎ একদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, সেই দিনই এই বইটা লেখা আরম্ভ করি। বইটা শেষ হতে না হতে আমার আব্বাও দুনিয়া থেকে চলে গেলেন, যার কারণে দুইজনেরই মরণের তারিখটা বইয়ের ভূমিকায় দেওয়া আছে। জাহান্নাম এবং জান্নাতের আলোচনা, কবরের আলোচনা, কিয়ামতের আলোচনা, মরণ একদিন আসবে এই বইয়ে বিস্তারিত দেওয়া আছে। যেসব মাধ্যম দিয়ে মানুষকে পরকালমুখী করা সহজ, মানুষ সহজেই পরকালমুখী হতে পারে, তার সবচেয়ে বড় মাধ্যম হলো জাহান্নাম আর জান্নাত। বিশাল কোরআন মাজিদ 30 পারা, আপনার পড়ার সময় হয় কি না, হয়তোবা হয় না, পড়লেও বুঝতে পারেন না, আরবি ভাষায় লেখা আছে, বছরও একবার পড়া হয় না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন মাজিদ সবচেয়ে কম দিন 3 দিনে পড়ো, নইলে 7 দিনে পড়ো, নইলে 15 দিনে পড়ো, নইলে মাসে একবার পড়ো। আমাদের কয়েক বছরও একবার হয় না। আপনি মনে করিয়েন না যে আমি কোরআন মাজিদ পড়ি না, সেই জন্য পৃথিবীর কেউ পড়ে না। অনেকেই কিন্তু কোরআন মাজিদ 1 সপ্তাহে 2 বার পড়ে নিচ্ছে। বিচারের মাঠে কিন্তু তারা জয়ী হয়ে যাবেন আর আমরা পরাজয় হয়ে যাব। আমি মানুষকে আমার জীবনে বক্তব্য দিতে গিয়ে সবচেয়ে যে বিষয়গুলি শক্তভাবে পালন করার অনুরোধ করেছি, তার 1 নম্বরে অনুরোধ করেছি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিন্ন ধরনের কাজ সালাত, নামাজ। মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই।